হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা বাংলাদেশি রান্না। বাংলাদেশি ভাবিরা আপুরা এই রান্নাটা খুব করেন। আমার কাছে একটু পোড়া তেল ছিল, তার উপরে আমি আর 1 চামচ তেল দিলাম। এতে কোনো সেরকম ফোড়নের ব্যাপার নেই, একটু বেশি করে পেঁয়াজ আলু লাগবে। আলুও বোধহয় ওরা দেয় না, আমার ঠিক মনে নেই, কিন্তু আমি একটু আলু দেবো। তেলটা গরম হয়েছে, এরকম একদম ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজবো। এটার নাম হলো ডিমের তেলানি। একটু তেলটা ওই জন্য বেশি পড়ে, ডিম দিয়ে হবে জিনিসটা। আমার খেয়ে খুব ভালো লেগেছিল, একবার করেছিলাম যখন দেখেছিলাম, সেই জন্য আপনাদের সঙ্গে এবার শেয়ার করছি। এটাকে ভালো করে ভেজে নিয়ে আমি ফেরত আসছি। ফিরে আসলাম, দেখুন পেঁয়াজ ভাজা নিয়ে। পেঁয়াজ বেশ ভালো ভাজা হয়ে গেছে। একদম গ্রেভি করবার জন্য পেঁয়াজটাকে আমি একদম এরমভাবে লাল করে ভাজবো। এরপর আমি একটু টমেটো দিয়ে দেবো, এতে একটু আলুও দেবো। আগে মশলাগুলো দিই। কাঁচা লঙ্কা 4টে চিড়ে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, এটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। একটু আদা দেবো, একটু রসুন দেবো, ভালো করে মিলিয়ে নেবো। এর মধ্যে আমি এই সময় আলুগুলোও দিয়ে দেবো। আলুগুলো ভাজাও হবে আর এর সঙ্গে কষাও হবে। তারপরে আমি শুকনো মশলা দেবো। আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি একবার। আপনারা না চাইলে নাও দিতে পারেন আলু। আমি একটু এক তরকারি ভাত যখন হবে তখন একটু তরকারিতে আলু না করলে ভাল লাগে না। এবার এটার সঙ্গে ভালো করে এটাকে কষবো। শুকনো মশলাও দিয়ে দিই। একটু হলুদ দেবো, একটু লাল লঙ্কাও দিয়ে দেবো। আজটা এখানে কমিয়ে দেবো, অত পুড়ে যাবে। জোরে না বললে আবার কথা শোনা যায় না, রান্নার আওয়াজ, বাকি যেহেতু লাইভ করি অন্যান্য অনেক রকম আওয়াজ শোনা যায়। এর মধ্যে আমি একটু আজকে ধনে গুঁড়ো দেবো। ধনে গুঁড়োর প্যাকেট কাটছি। এটা একটু মশলাদার খাবারই, এটাতে একটু মশলা পড়লে ভালো লাগবে। ডিম পড়বে তো, ডিমের আঁশটানি গন্ধটা থাকবে না। ধনে গুঁড়ো দেবো, একটু জিরে গুঁড়োও দেবো। এটা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রাখি। একটু চিনি দিয়ে দিই স্বাদের জন্য।
এই রান্নার আওয়াজের সঙ্গে সঙ্গে এত রকমের আওয়াজ থাকে না, তখন আমার গলাটাই তখন শোনা যায় না, তখন চিল্লাতে হয় কথাটা বলার জন্য। এইভাবে আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়ে ফেরত আসছি। ফিরে আসলাম। মশলা দেখুন কষাতে কষাতে আলুও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখুন আলু ভেঙে যাচ্ছে। এবার এতে জল দেব পরিমাণ মতন, যাতে আলুটাও একদম নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। আর ডিমগুলোও দেবো, তো এখনো তো ডিমগুলো দেওয়া হয়নি। আপনারা ভাবছেন নিশ্চয়ই ডিমটা কখন দেওয়া হবে, এটা একটা টুইস্ট আছে। এতে একটু বেশি করে জল পড়ে। অনেকেই জানেন রান্নাটা, আবার অনেকে যারা জানেন না তাদের জন্যই আমার শেয়ার করা। আমি এবার নুন দেবো, স্বাদ মতো নুন দেবো। পেঁয়াজটা ভাজার সময় অল্প দিয়েছিলাম, আলুগুলোও আছে। আর দেবো না। আর এতে আজকে সানরাইজের শাহি গরম মশলা দিচ্ছি। দিয়ে বাড়িটাকে খুব সুন্দর গন্ধ ছাড়ছে, মিলিয়ে এবার এটাকে কমিয়ে দেবো। কম আছে এটা, আলুটা সেদ্ধ হবে একটু, তারপরে ডিমগুলো দেবো। ফিরে আসছি নেক্সট প্রসেসে। ফিরে আসলাম, দেখি তরকারির কি অবস্থা। কি সুন্দর রংটা হয়েছে। আলু আর একটু সেদ্ধ হবে। এই অবস্থাতেই আমি ডিমগুলো ছাড়বো। আমার এই রান্নাটা দেখে খুব নতুনত্ব মনে হয়েছিল, করে খেয়েছিলাম, আমার খুবই ভালো লেগেছিল। কিছুটা তো নিজেদের রান্নার ওপরে। এইভাবে ডিমগুলোকে ভেঙে, এই যে ফুটছে ফোটা অবস্থায় এই ছেড়ে দিতে হবে। সেরকম হলে আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে, ফোটাটা কমলে চলবে না, তাহলে ডিমটা সবটা মিশে যাবে। এইভাবে এখানে একটা ছেড়ে দিলাম। এইভাবে এখানে একটা ছেড়ে দিলাম। এইভাবে এখানে একটা ছেড়ে দিলাম, দিয়ে নুন এই ডিমগুলোর ওপরে একটু একটু করে নুন ছড়িয়ে দেবো, একটু। দেখুন অলরেডি এগুলো হতে শুরু করে দিয়েছে। আর একটু গরম মশলা, এই সরি গোলমরিচ দেবো। গোলমরিচ একটু সব তরকারিটাতেও দিয়ে দেবো, দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। এবারে যে ঢাকাটা দেবো তাতে আলুও সেদ্ধ হয়ে যাবে, ডিমটাও মানে প্রপার কুক হয়ে যাবে। ফিরে আসছি আবার নেক্সট প্রসেস নিয়ে। ফিরে আসলাম, খুলি এবারে। এই দেখুন
ডিম এই দেখুন, সব আলাদা আলাদা করে সেদ্ধ হয়ে গেছে, মানে পোচের মতন করে। এটা এইটা এইটা একটু জুড়ে গেছে, এই যে এটা এটা আশা করি আলুও সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আসলে আলুও সেদ্ধ হয়ে গেছে। আপনারাও এইভাবে বানাইয়ে খাবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। এটা নাম হলো ডিমের তেলানি, মানে ডিম দিয়ে করা বলে আর একটু তেলটাও বেশি লাগে বলে এটার এই নাম হয়েছে। আমি আশা করি, আমি ধরে নিয়েছি, এটা জানি না কেন এই নাম। বাংলাদেশি আপুরা এটা করে, এটা ওদের স্পেশালিস্ট, খুব ফেমাস রান্না ওদের। আমি ওই জন্য করে খেয়েছি, খুব ভালো লেগেছিল, ওই জন্য আবার আজকে বানালাম, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও বানিয়ে খাবেন, জানাবেন আমাকে কেমন লাগলো। কোনো সাজেশান থাকলে আমাকে জানাবেন, তাহলে আমি সেটাকে ফলো করার চেষ্টা করব। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকে আর সার্ভ করলাম না, এইভাবেই রাখলাম।